ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি মধুরিমা গোস্বামী, তোমাদের গাইড এবং এডুকেটর। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ইডিয়মস। তো ইডিয়মসের আমরা পার্ট 1 পড়ব। ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের বিসিএস এক্সামে বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে ইডিয়মস থাকেই। তো আমরা আজকে যেগুলো পড়ব সেগুলো খুব বেছে বেছে দেওয়া, যেগুলো আসে খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটার মিনিং খুব ভালোভাবে ডিসকাস করে দেব। তোমরা যেগুলোর মিনিং, যে ওয়ার্ডগুলোর মিনিং জানো না, আমি আগেও বলেছি, আমার প্রিভিয়াস ক্লাস যারা করেছো তারা জানো, তোমরা সবাই জানো। আই থিঙ্ক তোমরা খুব অ্যাটেন্টিভলি করছো আমার ক্লাস, তোমাদের খুব ভালো লাগছে। দেখা যাক। তো যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। যে টপিকগুলো বা যে ওয়ার্ডগুলো, যে ইডিয়মসগুলো আমি তোমাদের করাবো বা যে টপিকগুলো আমি তোমাদের করাচ্ছি, যেমন প্রিপোজিশন হয়ে গেছে, ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট করেছি, অ্যাডজেক্টিভ করিয়েছি, মানে মোটামুটি যেগুলো আমি করাই সেগুলো তোমরা খাতায় লিখবে অবশ্যই। আর ইডিয়মস, হোমোফোনস বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, অবশ্যই আমি বেঙ্গলি মিনিংগুলোও বলে দিই। যাদের অসুবিধা হয় তারা বেঙ্গলি মিনিংগুলো পাশে লিখে রাখতে পারো, কারণ পরে পড়তে গেলে সুবিধা হবে। অনেক সময় আমাদের কি হয়, ইংলিশের মিনিংটা হয়তো আমরা বুঝতে পারছি না, তো বাংলার মিনিংটা যদি আমি পাশে লিখে রাখি তাহলে আমার কি মাথায়ও থাকবে, আমি বুঝতেও পারবো যে ইংলিশে এটাতে কি বলতে চেয়েছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বলি ইডিয়মস। তো এখানে ফার্স্ট যে ইডিয়মসটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে আ হট পটাটো, মানে গরম আলু। অ্যাকচুয়ালি সেটা নয়, সেটা মানে হচ্ছে আ হট পটাটো। সেটাকে আমরা ইডিয়মস মানে জানি প্রবাদ বাক্য, যে যার মধ্যে মানেটা একটা শুনতে লাগে কিন্তু একটা অন্যরকম মানে যার মধ্যে থাকে, তো সেটাকে আমরা প্রবাদ বাক্য বলি। তো হট পটাটো মানে কোনো হট টপিক, মানে এটা কোনো হট ইস্যু যেটাকে নিয়ে সবাই কথা বলছে, এবং সেটা হচ্ছে ডিসপুট। যেমন স্পিক অফ অ্যান ইস্যু হুইচ মেনি পিপল আর টকিং অ্যাবাউট অ্যান্ড হুইচ ইজ ইউজুয়ালি ডিসপুটেড। বলছে স্পিক অফ অ্যান ইস্যু, কোনো ঘটনা নিয়ে কথা বলা, হুইচ মেনি পিপল আর টকিং অ্যাবাউট, যেটাকে নিয়ে অনেক লোকজন, মেনি পিপল কথা বলছে, অ্যান্ড হুইচ ইজ ইউজুয়ালি ডিসপুটেড, এবং যেটা কি ডিসপুট, যার মধ্যে কোনো রকম ফল্ট আছে। বোঝা গেল? তো হট টপিক বা হট ইস্যু, যেটাকে নিয়ে অনেকে কথা বলছে কিন্তু যেটা ইউজুয়ালি ডিসপুটেড। এবার আসি আ পেনি ফর ইয়োর থটস। আ পেনি ফর ইয়োর থটস মানে আ ওয়ে অফ আস্কিং হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং। মানে অনেক সময় আমরা বুঝে ফেলি যে সে কি, কোনো আমাদের সামনের ব্যক্তিটা কি ভাবতে চলেছে। তো লাইক আমরা তখন তাকে জিজ্ঞেস করে ফেলি যে আ ওয়ে অফ আস্কিং হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং, কোনো কিছু জিজ্ঞেস করা যে তুমি কি ভাবছো। তো আমি এটা গেস করছি, মানে সাপোজ ধরো আমি আর তুমি কোনো কথা ডিসকাস করছি বা আমার সামনে কোনো ব্যক্তি আছে, তো আমি কোনো একটা প্রপোজাল ওকে দিলাম, তো এবার সে কি ভাবছে, তো সেটা ভেবে আমি তাকে জিজ্ঞেস করতেই পারি যে তুমি এই ব্যাপারে কি ভাবছো, বা তুমি এটা কি নিয়ে, এই কথাটা তুমি নিয়ে তুমি কি ভাবছো। তো ও যে ওয়েটা জিজ্ঞেস করার, সেই ওয়েটাকে বলে আ পেনি ফর ইয়োর থটস। বোঝা গেল? নেক্সট আসি অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, এটা থেকেই আমাদের মানেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি যদি এই লাইনটার মিনিং বা এই ফ্রেজটা ভালোভাবে পড়ি তাহলে বুঝতে পারবো অ্যাকশন স্পিক, কাজ অনেক বেশি কথা বলে, লাউডার দ্যান ওয়ার্ডস, কি কথার থেকে কাজ অনেক বেশি লাউডার হয় দ্যান ওয়ার্ডস। তাহলে পিপলস অ্যাটেনশন ক্যান বি জাজড, কোনো মানুষ কিসে দিয়ে আগ্রহ করে, মানে অ্যাটেনশন কারে, মানে আমরা কোনো মানুষের থেকে কিসে বেশি আগ্রহী হই, তার কথার থেকে না কাজের থেকে। সে যদি খুব ভালো কাজ করে তাহলে সেটা আমাদের কাছে বেশি মনোযোগ কাড়ে তার কথার থেকে। তাহলে পিপলস অ্যাটেনশন ক্যান বি জাজ বেটার, বেশি জাজ করা হয় বাই হোয়াট দে ডু দ্যান হোয়াট দে সে, তারা কি বলছে তার থেকে তারা কি কাজ করছে, কোনো মানুষ কি কাজ করছে সেটা বেশি আমাদের কাছে ম্যাটার করে, তাই না? তো আমরা নর্মালি গভর্নমেন্ট কি বলছে বা গভর্নমেন্টের লিডার্সরা কি বলছে তার থেকে কোন গভর্নমেন্টে কি কাজ করেছে সেটাতে আমরা বেশি কনসেন্ট্রেট করি, বা কোন গভর্নমেন্টে এসে কোন মানুষের কি ভালো করেছে সেটা আমরা বেশি দেখি। সেইটা জাজ করে আমরা নেক্সট তাকে ভোট দেবো কি দেবো না, বা নেক্সট সেই গভর্নমেন্ট লিডারকে ইলেক্টেড করবো কি করবো না, সেটাকে কি করি, বিবেচনা করি। তো তাহলে এটা তাই দাঁড়াচ্ছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, পিপলস অ্যাটেনশন ক্যান বি জাজড বেটার
বাই হোয়াট দে ডু দ্যান হোয়াট দে সে, বোঝা গেল। নেক্সট আসছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি টু ফার্দার আ লস উইথ মকারি অর ইনডিগনিটি, মানে কোনো কিছু প্রচণ্ড মকারি মানে কোনো কিছু বিদ্রুপ করা, ঠাট্টা করা, বা খুব ইনডিগনিটি, কোনো ডিগনিফাই নয় সেটা, খুবই ইনডিগনিটি, কোনো রকম ফার্দার লস, কোনো রকম সেকেন্ড বার বা আবার সেকেন্ড বার হতে পারে, থার্ড টাইম হতে পারে, ফার্দার লস মানে আবার কোনো কিছু ক্ষতি যেটাতে প্রচণ্ড বিদ্রুপ হয় বা যেটাতে প্রচণ্ড ইনডিগনিটি হয় আমাদের, বা যেখানে আমাদের ডিগনিটি হারিয়ে যায়, তো যেখানে লোকে বিদ্রুপ করে। অ্যান্ড ইনসাল্ট টু ইনজুরি, যেটা আমাদের মানে হচ্ছে ইনসাল্ট করা, আমরা জানি কারুকে ইনসাল্ট করছি, যেটা ইনজুরি মানে যেটা ক্ষত দিয়ে যাচ্ছে, টু ইনজুরি মানে যে ঘাটা সহজে সুখবর নয়, মানে যে ক্ষতটা সহজে শুকায় না। তো ক্ষত মানে শুধুমাত্র আমাদের গায়ে হবে তা নয়, অনেক সময় আমাদের মেন্টাল পিস বা আমাদের মাইন্ডও ক্ষত হয়। তো সেটাই বলেছে যে অসম্ভব রকমের একটা ক্ষতি, ফার্দার লস, যেটা প্রচণ্ড বিদ্রুপ এবং ইনডিগনিটি দিয়ে যায় আমাদের। তারপর হচ্ছে অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, আমরা জানি আমাদের প্রতিটা অর্গান বা প্রতিটা বাহু প্রচণ্ড পরিমাণে কি অসম্ভব এক্সপেন্সিভ, কারণ উইদাউট আ অর্গান মানে উইদাউট অ্যান অর্গান মানে কোনো অর্গান ছাড়া আমরা কি করতে পারি না, সেইভাবে সুস্থ লাইফ ডিল করতে পারি না। তো সেটাই বলেছে একটা যে কোনো বাহু বা অ্যান্ড আ লেগ, একটা পা, ভেরি এক্সপেন্সিভ আর কস্টলি, বা এটার দুটো মানে হয় আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক অনেক বেশি টাকা। তো যেটা প্রচণ্ড এক্সপেন্সিভ আর কস্টলি, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে কস্টলি, সেটা এখানে বলেছে। অ্যান আর্ম অ্যান্ড এ লেগ ভেরি এক্সপেন্সিভ আর কস্টলি, আ লার্জ অ্যামাউন্ট অফ মানি। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে কি, টুপি খুলে পড়ে যাওয়া, আ ড্রপ অফ এ হ্যাট উইদাউট এনি হেজিটেশন ইনস্ট্যান্টলি, কোনো কিছু হেজিটেট না করে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট হলো কোনো কিছু বলে দেওয়া বা যার মধ্যে কোনো হেজিটেশন থাকে না, বা যার মধ্যে কি করব না করব এই ভাবটা থাকে না, তো সেটাকে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট বলা হয়। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে লুকিং দ্য রং প্লেস, ড্রয়িং বোর্ড লুকিং ইন দ্য রং প্লেস, অ্যাকিউজিং দ্য রং পারসন মানে কোনো ভুল বা বেঠিক জায়গায় তাকানো বা কোনো পার্সনকে ইন্ডিকেট করা, অ্যাকিউজ করা, তো রং পার্সনকে অ্যাকিউজ করা, তো সেটা হচ্ছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, আবার ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া, তো সেটাকেই বলছে লুকিং ইন দ্য রং প্লেস, অ্যাকিউজিং দ্য রং পার্সন। তারপর হচ্ছে বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, বি হ্যাপি হোয়েন এ পার্সন লিভস মানে বি গ্ল্যাড প্রচণ্ড খুশি হওয়া, টু সি দ্য ব্যাক অফ পেছন দিকে তাকিয়ে, মানে হচ্ছে যখন আমরা দেখব যে পেছনে কোনো মানুষ নেই, তো সেক্ষেত্রে বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, বি হ্যাপি হোয়েন আ পার্সন লিভস মানে প্রচণ্ড খুশি হওয়া যদি আমরা দেখি আমাদের পেছনের মানুষটা নেই, বা যে মানুষটা আমাদের কাছে আনওয়ান্টেড, বা যে মানুষটাকে আমরা চাই যে মানুষটা না থাকুক, সে যদি চলে যায়, তার অনুপস্থিতিটা আমাদের খুশি দেয়, তো সেটাই বলা হয়েছে বি হ্যাপি হোয়েন আ পার্সন লিভস। নেক্সট হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, নট স্পিকিং ডাইরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু, মানে হচ্ছে কোনো মেইন টপিক থেকে বেরিয়ে আসা, অ্যাভয়েড করা, নট স্পিকিং ডাইরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু একদম ডাইরেক্ট কোনো কিছুতে কথা না বলা, সেটাকে অ্যাভয়েড করা, নট স্পিকিং ডাইরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু, অ্যাভয়েডিং দ্য মেইন টপিক সেটাকে বলছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে কি বুশ প্রচণ্ড ঝাঁকড়া হয়, কাটা গাছ বা বুশ ঝোপঝাড় যা খুশি দিলে ঝাঁকড়া হয়, কোনো কিছু তো একটা পার্টিকুলার পয়েন্ট থাকে না, তো সেটা পার্টিকুলার কোনো একটা গাছ সেটা পার্টিকুলারই হয় বা কোনো কিছুটা পার্টিকুলারই হয়, কিন্তু বুশ অনেক ঝাঁকড়া হয়, সেখানে তুমি পার্টিকুলার কিছু ইন্ডিকেট করতে পারো না, তো সেখানে এটাই তাই অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, তুমি কোনো কিছু থেকে বেরিয়ে আসছো, মেইন টপিকটাকে অ্যাভয়েড করছো, বা নট স্পিকিং ডাইরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু, কোনো ঘটনা নিয়ে তুমি ডাইরেক্ট কোনো কথা বলছো না, এটার মানে হচ্ছে তাই। নেক্সট হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, নেক্সট হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস মানে অল দ্য অ্যাডভান্টেজেস, অল দ্য অ্যাডভান্টেজেস মানে সবচেয়ে ওয়ার্ল্ডের সব কিছু বেস্ট, সব কিছু বোথ ওয়ার্ল্ডস, অল দ্য অ্যাডভান্টেজেস সমস্ত সুযোগ সুবিধা। তারপর হচ্ছে বেস্ট থিং সিন্স স্লাইডস ব্রেড মানে আ গুড ইনভেনশন অর ইনোভেশন, আ গুড আইডিয়া প্ল্যান,
বেস্ট থিং সেন্স স্লাইসড ব্রেড, মানে ব্রেড স্লাইসড করা থাকে, তো সেটা গুড ইনভেনশন, যে স্লাইসড করা ব্রেড, বেস্ট থিং সেন্স স্লাইসড ব্রেড, সেই জবে থেকে স্লাইসড ব্রেড হয়েছে সেটাই সব থেকে ভালো। এটার মানে হচ্ছে কোনো কিছু খুব ভালো, কোনো কিছু ইনভেনশন, কোনো কিছু ভালো ইনোভেশন বা কোনো খুব ভালো একটা আইডিয়া দেওয়া। ব্লেসিং ইন ডিসগাইজ, এটার মানে হচ্ছে সামথিং গুড দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট। ব্লেসিং ইন ডিসগাইজ, আশীর্বাদ কিন্তু ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণ করেছে, আমরা হয়তো প্রথমে বুঝতে পারিনি এটা আমাদের ক্ষেত্রে ভালো, কিন্তু পরে দেখা গেছে প্রথমে মনে হয়েছে যা না এটা যে কি হবে বা এটার কারণ কি হবে বা এটার ফলাফল কি হবে। তো এটা আমরা অনেক সময় ভাবি, কোনো কাজ আমরা ফার্স্ট করতে লাইফে যখন শুরু করি তখন আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, যেটা করছি এটা কি ভালো হবে, কিন্তু তারপর দেখা যায় সেটা সামথিং গুড বা তার যে কনসিকোয়েন্সটা মানে তার যে ফলাফলটা আমাদের লাইফে ব্লেসড হয়ে আসে। তো এটাই বলেছে ব্লেসিং ইজ ইন ডিসগাইজ সামথিং গুড দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট, যেটা একটা যেটার একটা বেশটা অন্যরকম থাকে কিন্তু তার পেছনে আশীর্বাদ লুকিয়ে থাকে। তো সামথিং গুড দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট, যেটা খুবই ভালো ফলাফল থাকে কিন্তু যেটাকে আমরা রিকগনাইজ করতে পারি না। তারপর হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে যে টু ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট, মানে অনেক রাত্রির অবধি জেগে থাকা, অনেক রাত্রির অবধি কোনো ল্যাম্প জ্বাললে তার অয়েলটা পড়ে, অনেক রাত্রির অবধি তেল ছাড়া জানি আমরা ল্যাম্প যেগুলো কুপি হয় বা ল্যাম্প হয় সেগুলো অনেক রাত্রির অবধি জ্বলে, তো সেটাই বলেছে বার্ন মিডনাইট অয়েল। তো যে লম্ফটা বা ল্যাম্পটা জ্বলছে টু ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট, অনেক রাত্রির ওপর কাজ করা, অনেক রাত্রির অবধি কাজ করা, সেটার নাম মানে হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। নেক্সট হচ্ছে কান জাজ আ বুক বাই ইটস কভার। মোটামুটি আমরা সবাই এটার সম্পর্কে জানি যে কোনো বুককে বাই ইটস কভার জাজ করতে নেই, কভার দেখে জাজ করতে নেই, মানে কোনো বুকের ভেতরে কি আছে সেটা তার কভার দেখে বলা যায় না। ক্যানট জাস্ট সামথিং প্রাইমারিলি অর অ্যাপিয়ারেন্স, প্রাইমারিলি অন অ্যাপিয়ারেন্স মানে এখানে তুমি কাউকে জাজ করতে পারো না তার প্রাইমারি অ্যাপিয়ারেন্স দেখে। আমার কোনো মানুষকে দেখে মনে হতেই পারে যে মানুষটা খুব একটা ভালো নয়, কিন্তু তারপর আস্তে আস্তে দেখা গেল সে তার মতো ভালো মানুষ হয় না, বা আমার একটা মানুষকে দেখে মনে হতেই পারে যে এতটাই গুড লুকিং, এতটাই হ্যান্ডসাম, সে মানুষটা খুব ভালো, কিন্তু তারপর দেখা যেতেই পারে ধীরে ধীরে মিশলে যে সেই মানুষটার মতো খুব রং পার্সন বা ওয়ার্স পার্সন হয়তো আর হয় না। তো সেক্ষেত্রে আমরা লাইফে অনেক সময় অনেক মানুষ চিনতেই ভুল করি বা অনেক ঘটনা ঘটে, হয়তো ঘটনাটা প্রথমে দেখলে মনে হয় যে ঠিক ভালো না, বা অনেক মানুষ বলো বা কোনো জায়গা বলো, কিন্তু তারপর দেখা যায় যে সেটা আমাদের জন্য খুবই ভালো। তো আমাদের এই মানুষ চিনতে ভুল হওয়া লাইফে সবারই কম বেশি ঘটে। তো সেটাই এখানে বলেছে যে কোনো ঘটনা হোক, কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, সেটাই প্রথমে দেখে জাজ করা উচিত নয়, এটা মানে তাই। Can't judge a book by its cover, cannot judge something primarily on appearance, ফার্স্ট অ্যাপিয়ারেন্স দেখেই বা ফার্স্ট উপস্থিতি দেখেই সেটাকে জাজ করা উচিত নয়। Caught between two stools, when someone find it difficult to choose between two alternatives, যখন caught between two stools আমরা কোন দুটো কি চুজ করব সেটা বুঝতে পারি না, যখন আমাদের দুটোর মধ্যে কোনো অল্টারনেটিভ চয়েস করাটা কি হয়ে যায়, চুজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো when someone finds it difficult to choose between two alternatives মানে যখন দুটো অল্টারনেটিভের মধ্যে কোনো ব্যক্তির কোনো কিছু চয়েস করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন সেটাকে বলে caught between two stools, দুটোর মধ্যে আটকে যাওয়া। নেক্সট, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, এটা আমি বলেওছিলাম আগে, দিস ইডিয়ামস ইজ ইউজড ওয়েন সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ। তারপর হচ্ছে ক্রাই ওভার স্প্লিট মিল্ক, when you complain about a loss from the past, স্প্লিট মিল্ক মানে যেটা ভাগ হয়ে যায়, দুধের যখন ছানা কেটে যায়, তো সেটা ছানা কেটে গেলে সে দুধটা নষ্ট, তো সেটাই এখানে বলেছে when you complain about a lost from the past। তো কি বলছে, যখন তুমি কোনো কিছু অতীত সম্পর্কে, অতীতে কোনো কিছু হারিয়ে যাওয়া সম্পর্কে বা কোনো ক্ষতি সম্পর্কে তুমি কোনো কিছুতে কমপ্লেন করবে, when you complain about a loss from the past, তোমার অতীতের কোনো ক্ষতি সম্পর্কে যখন তুমি কোনো কিছুতে কমপ্লেন করবে। Curiosity killed the cat, being inquisitive can lead you into an unpleasant situation মানে
কোনো কিছু সম্পর্কে বেশি আগ্রহী হয়ে ওঠা আমাদের অনেক সময় কি আনে, একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন এনে দেয়। হয়তো কোনো মানুষের লাইফে কোনো প্রবলেম হচ্ছে, আমাদের আগ্রহবশত হয়তো আমরা তাকে জিজ্ঞেস করলাম বা আমরা সেই প্রবলেমে ইন্টারফেয়ার করলাম, তারপর দেখা গেলো সেই প্রবলেমটা আমাদের উপরে চলে এলো। তো এটা মানেই তাই কিউরিওসিটি কিল দ্য ক্যাট, অতিরিক্ত আগ্রহ কোনো বিড়ালকে মেরে ফেলে। তো এটার কথা থেকে মানে এটাই, বিং ইনকুইজিটিভ ক্যান লিড ইউ ইনটু দ্য আনপ্লেজেন্ট সিচুয়েশন, মানে হচ্ছে তাই কোনো প্রচণ্ড পরিমাণে ইনকুইজিটিভ হওয়া বা আগ্রহী হওয়া, ইনকুইজিটিভ মানেও আগ্রহী, ক্যান লিড ইউ ইনটু অ্যান আনপ্লেজেন্ট সিচুয়েশন, তোমাকে কি এনে দিতে পারে, কোনো রকম আনপ্লেজেন্ট মানে যেটা একদমই আমাদের পক্ষে ভালো নয় সেরকম কোনো সিচুয়েশনে উপস্থিত করতে পারে। কাট কর্নার্স when something is done badly to save money, কাট কর্নার্স মানে যে কর্নার্সগুলো কেটে দাও তার মানে তা নয়, টাকা বাঁচানোর জন্য কোনো কিছু খুব something is done badly to save money, টাকা বাঁচানোর জন্য কোনো কাজ করা, খুব খারাপভাবে কোনো কাজ করা যেটাতে মানি সেভ হচ্ছে। তো when something is done badly to save money, cut the mustard to succeed, cut the mustard to succeed, to come up to expectation adequate মানে enough to compete or participate, মানে লাইফে সাকসেসফুল, টু কাম আপ টু এক্সপেকটেশন, নিজের এক্সপেকটেশনে খাড়া হওয়া, অ্যাডিকুয়েট এনাফ, অ্যাডিকুয়েট মানেই এনাফ, অনেক প্রচুর পরিমাণে, টু কম্পিট অর পার্টিসিপেট। তারপর হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট, টু প্রেজেন্ট আ কাউন্টার আর্গুমেন্ট, কোনো কারোকে কাউন্টার আর্গুমেন্ট করাটাকেই ডেভিলস অ্যাডভোকেট বলা হয়। তো এটার মানে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট, টু প্রেজেন্ট আ কাউন্টার আর্গুমেন্ট, খুব চটজলদি কোনো কিছুর আর্গুমেন্ট করা, সেটাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট। তারপর হচ্ছে ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দ্য এগস হ্যাভ হ্যাচড, মানে হচ্ছে দিস ইডিয়াম ইজ ইউজ টু এক্সপ্রেস ডোন্ট মেক প্ল্যানস ফর সামথিং দ্যাট মাইট নট হ্যাপেন, বলছে যেটার সম্পর্কে তুমি প্ল্যান করো না যেটা তোমার এখনো অবধি ঘটেনি। অনেক সময় অনেকে আমরা ডে ড্রিমার হই, আমরা অনেক দিবার স্বপ্ন দেখে যাই যে চাকরি পেলে এই করবো, ওই করবো, সেই করবো, ওই করবো। তো এটার ক্ষেত্রে কি হয়, আমাদের টাইমটাই লস হয়, কিন্তু আমাদের আসল চাকরির জন্য যে খাটা বা পড়াশোনা সেটা আমরা অনেকেই করি না। তো এটার মানেই তাই, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দ্য এগস হ্যাভ হ্যাচড, তো ডিম না পাওয়ার আগেই তুমি তোমার কি করো না, চিকেন কাউন্ট করতে বসো না। তার মানে হচ্ছে এটাই, দিস ইডিয়ামস ইজ ইউজ টু এক্সপ্রেস ডোন্ট মেক প্ল্যান ফর সামথিং দ্যাট মাইট নট হ্যাপেন। ডোন্ট গিভ আপ দ্য ডে জব, এটা মানে হচ্ছে ইউ আর নট ভেরি গুড অ্যাট সামথিং, ইউ কুড ডেফিনেটলি নট ডু ইট প্রফেশনালি, মানে ডোন্ট গিভ আপ দ্য ডে জব, ইউ আর নট ভেরি গুড অ্যাট সামথিং, তুমি কোনো কিছুতে খুব একটা ভালো নাও, বা ইউ কুড ডেফিনেটলি নট ডু ইট প্রফেশনালি, বা তুমি কোনো কাজ ঠিকঠাক প্রফেশনালি ওয়েতে করছো না। নেক্সট হচ্ছে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, সমস্ত কিছু একটা বাস্কেটে সব ডিম পুরো না, মানে হচ্ছে ডু নট পুট অল ইউর রিসোর্সেস ইন ওয়ান পসিবিলিটি, তোমার সমস্ত এনার্জি বা সব কিছু রিসোর্সেস সব কিছু তুমি একটা সমস্যাতেই লাগিয়ে দিও না, একদমই একটা পসিবিলিটিতে মানে একটা সম্ভাবনাতেই লাগিয়ে দিও না, পসিবিলিটি মানে সম্ভাবনা, সব কিছুতে সেখানেই ওয়েস্ট করে দিও না, সেটা মানে হচ্ছে তাই ডু নট পুট অল ইউর রিসোর্সেস ইন ওয়ান পসিবিলিটি, যে একটা সম্ভাবনাতেই, মানুষ আমাদের লাইফে অনেক রকমের সম্ভাবনা থাকে, তো অনেক পসিবিলিটিস থাকে, তো একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই আমাদের লাইফে এই নয় যে সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়া। তো এটাই এখানে বলা হয়েছে, ডু নট পুট অল ইউর রিসোর্সেস ইন ওয়ান পসিবিলিটি। নেক্সট, drastic times call for drastic measures. When you were extremely desperate, you need to take drastic action, মানে তৎক্ষণাৎ অ্যাকশন। যখন তুমি প্রচণ্ড ডেসপারেট হয়ে ওঠো কোনো কিছুর জন্য যে তোমাকে করতেই হবে, ইউ নিড টু ডু ড্রাস্টিক অ্যাকশন, তো সাথে সাথে কি হয়, সেই কাজটা করার জন্য যে তৎক্ষণাৎ অ্যাকশন টেক মানে পদক্ষেপ নেওয়া উচিত তুমি সেটা নাও। তো এটা মানে তাই ড্রাস্টিক টাইমস কল ড্রাস্টিক অ্যাকশন। নেক্সট হচ্ছে ফার ক্রাই ফ্রম। ফার ক্রাই ফ্রম হচ্ছে ভেরি ডিফিকাল্ট, ফার ক্রাই ফ্রম ভেরি ডিফিকাল্ট ফর্ম, মানে যেটা প্রচণ্ড পরিমাণে খুব কঠিন, তো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভেরি ডিফিকাল্ট। তাহলে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ড্রাস্টিক টাইমস কল ড্রাস্টিক মেজার্স, মানে হচ্ছে ড্রাস্টিক টাইমস প্রচণ্ড কঠিন টাইম কল ফর ড্রাস্টিক মেজার, প্রচণ্ড কঠিন সময়
কঠিন সময় এলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা মানেই তাই। তো এটার মানে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় লিখে রাখো, যে কঠিন সিদ্ধান্ত মানে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা যেটা খুবই কঠিন বা কঠোর বোঝানো হয় ড্রাস্টিক। তো আমরা লাইফে কি করি, ড্রাস্টিক টাইমস কল ফর ড্রাস্টিক মেজার্স। আমাদের কঠিন সিদ্ধান্ত, অনেক কঠিন সমস্যা অনেক সময় আমাদের সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এখানে সেটাই বলেছো। হোয়েন ইউ আর এক্সট্রিমলি ডেসপারেট ইউ নিড টু টেক ড্রাস্টিক অ্যাকশন। যখন তুমি অসম্ভব রকমের ডেসপারেট হয়ে উঠছো কোনো কিছু করার জন্য, তোমাকে কি করতে হবে, কঠোর সিদ্ধান্ত নিতেই হচ্ছে, এটা মানে তাই। তারপরে যেটা বলছিলাম, ফার ক্রাই ফ্রম, ফার ক্রাই ফ্রম মানে ভেরি ডিফিকাল্ট, মানে কেঁদেও তুমি সেটা ছুঁতে পারবে না, কেটেও কিচ্ছু হবে না, তো সেটা মানেই তাই ভেরি ডিফিকাল্ট ফ্রম, অসম্ভব ডিফিকাল্ট। তারপর হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লিনিং, বি অপটিমিস্টিক ইভেন ডিফিকাল্ট টাইমস উইল লিড টু বেটার ডেজ। তুমি তোমার জায়গায় যদি স্থির থাকো, ডিফিকাল্ট টাইমস উইল বি লিড টু বেটার ডেজ। অবভিয়াসলি একদিন না একদিন মানুষের জীবনে কঠিন সময় চলেই যাবে এবং বেটার ডে নিয়ে আসবে। তো সেটাই বলেছে, প্রত্যেকটা ভারী মেঘের পেছনে, কালো মেঘের পেছনে একটা চকচকে শাইনিং আকাশ থাকে। তো সেটাই বলেছে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লিনিং, সুন্দর নিয়ে আসবেই একটা ডে। তো বি অপটিমিস্টিক ইভেন ডিফিকাল্ট টাইমস উইল লিড টু বেটার ডেজ, গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট, বিলিভ সামওয়ান স্টেটমেন্ট উইদাউট প্রুফ, গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট। কি বলছে, বিলিভ সামওয়ান উইদাউট স্টেটমেন্ট উইদাউট প্রুফ, কোনো কারোর কথা, কোনো রকম স্টেটমেন্ট, কোনো কারোর কথা কোনো প্রুফ ছাড়া বিশ্বাস করে নেওয়া। গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট মানে কি, কোনো ডাউট ছাড়া কোনো বেনিফিট, কোনো উপকার নিও না, মানে হচ্ছে এটাই যে কোনো কিছু প্রুফ ছাড়া কোনো কারোর কথা বিশ্বাস করে নেওয়া। তারপর হচ্ছে হিয়ার ইট অন গ্রেভ ভাইন, টু হিয়ার নিউমারাস অ্যাবাউট সামথিং অর সামওয়ান। গ্রেভ ভাইন আমরা জানি গুচ্ছ, কোনো কিছু কি বলবো, আঙুর গুচ্ছ হয়ে থাকে। তো হিয়ার নিউমারাস অ্যাবাউট সামথিং অর সামওয়ান, কারোর কাছ থেকে কোনো কিছু নিউমারাস কিছু শোনা, সামথিংও হতে পারে বা সামওয়ানও হতে পারে। হিট দ্য নেল অন দ্য হেড, ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট। তো আমরা অনেক সময় এরকম করি, মানে কোনো কিছু কি করা, একদম ঠিকঠাক বলা বা কোনো কিছু ঠিকঠাক করা। তো তাহলে আমাদের আজকে এই অবধি থাকলো। নেক্সট ডে আমি আবার ইডিয়ামস কিছু নিয়ে আসবো যেগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, লিখে রাখবে, বেঙ্গলিগুলোও লিখে রাখবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। চলো টাটা।